Na 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 na. আসসালামু আলাইকুম ওয়া সকল প্রশংসা আল্লাহর জন্য, দরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীদের উপর। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে খামারের ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলবো। মূলত যেই খামারটি আজ আপনাদের দেখাবো, এটি রেডি করা হচ্ছে। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরেই এই খামারে বাচ্চা তোলা হবে ব্রুডিংয়ের জন্য। তো ভিউয়ার্স, খামার ব্যবস্থাপনা কেমন হয় এবং খামারটি কিভাবে তৈরি করলে সুন্দর হয়, এবং খামারের মধ্যে কি কি থাকা প্রয়োজন, আজ ইনশাল্লাহ সেগুলি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, চলুন খামারের ভিতর এবং বাইরে কি কি আছে আমরা একটু সেগুলো ঘুরে দেখি। ভিউয়ার্স, এই খামারটি উত্তর এবং দক্ষিণমুখী করে বানানো হয়েছে। তো আপনারা যদি লক্ষ্য করেন, এই খামারের চারপাশ অর্থাৎ চারদিক তার দিয়ে অর্থাৎ গুণা দিয়ে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। আর এই গুণাগুলো হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি পুরুত্বের বা 1 ইঞ্চি মোটা। আপনারা যারা বড় খামার করবেন তারা মোটামুটি এই ধরনের গুণা দিয়েই বেড়া দিতে পারবেন। আপনারা যদি উপরে সেটা দেখেন, এই খামারটি 2 চালা করে বানানো হয়েছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে মেঝেটা দেখেন, এই মেঝেটা আপনার প্লাস্টার করে দেওয়া হয়েছে। এই মেঝেতে চুন দিয়ে দেওয়া হয়েছে যাতে রোগ জীবাণু এগুলো মারা যায়। আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে বস্তাটা আছে, এই বস্তার ভিতরে ধানের গুঁড়া বা তুষ রাখা হয়েছে। মূলত এগুলো হচ্ছে পাখি যারা লিটার পদ্ধতিতে পালন করে তাদের জন্য আর কি। এটা নিচে দিতে হয়, এর উপরে পাখি বসে আর কি। ভিউয়ার্স, এগুলো হচ্ছে খাবার পাত্র। বাচ্চারা যখন ছোট থাকে তাদেরকে এই খাবার পাত্রেই খাবার দেওয়া লাগে। ভিউয়ার্স, আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এই খামারের পানির জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখছেন খাবার পাত্র এবং পানির পাত্র। এগুলো বাচ্চা যখন মোটামুটি বড় সাইজের এসে যায় তখন এগুলো দিয়ে খাবার এবং পানি দেওয়া লাগে। ভিউয়ার্স, খামারটি মূলত এখন পরিষ্কারের কাজ করা হচ্ছে। এই খামারটি অনেকদিন অব্যবহৃত ছিল, যার কারণে এখন যে ময়লাগুলো আছে এগুলো সব পরিষ্কার করে খামারকে রেডি করা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা যারা খামার করতে চান তারা অনুসরণ করতে পারেন এই খামারটিকে।
এই খামারটি এখন মেরামতের কাজ করা হচ্ছে। মূলত অনেক দিন যাবৎ এই খামারটি অব্যবহৃত থাকায় বিভিন্ন অংশ নষ্ট হয়ে গেছে, যার কারণে এগুলো এখন সব ঠিকঠাক করে এই শেডটাকে রেডি করে এরপরে ইনশাল্লাহ বাচ্চা তোলা হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই খামারটি মোটামুটি অনেক বড়। এই খামারের ধারণ ক্ষমতা হচ্ছে ব্রয়লার মুরগি 2000, লেয়ার মুরগি কমপক্ষে 3000, আর এখানে কোয়েল 15,000 পর্যন্ত পালা যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খামারের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খামারকে জীবাণুমুক্ত রাখা। এই জন্য দেখেন, আপনারা যদি এই খামারটিতে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই শেডটি হচ্ছে আলাদা আরেকটি শেড। এখানে এই খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই খামারের মেঝেতে চুন দিয়ে দেওয়া হয়েছে, আর দুপাশে পর্দা লাগানো হয়েছে। অতিরিক্ত বৃষ্টি বা বাতাসের জন্য যাতে ফার্মে কোনো সমস্যা না হয় সেই জন্য আপনারা এখানে লক্ষ্য করেন যে এখানে অলরেডি মেঝেতে তুষ বা ধানের গুঁড়া বিছিয়ে রাখা হয়েছে। এই শেডটি এখন ব্রুডিং করার জন্য বা বাচ্চা তোলার জন্য উপযুক্ত। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। খামারটি কেমন লাগলো এটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হয় কি যে আমি যদি নতুন কোনো ভিডিও দিই, আপনারা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে এই ভিডিওগুলা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।